ক্ষোভে ফুঁসছে, খিদের জ্বালায় কাতর হচ্ছে পিএকে। এবার কি ভাঙবে তাহলে পাকিস্তান? সকলে মনে প্রশ্ন এবার একটাই। গত শুক্রবার একটি বিক্ষোভ মিছিল বের করেছিল পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। গম দেওয়া বন্ধ সেখানে, জলের উৎস দখল করে শোষণ করা হচ্ছে, মিলছে না প্রয়োজনীয় জিনিসপত্র, চড়া দামে বিভিন্ন জিনিসের, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে পরিস্থিতি। অথচ কোনো ভ্রুক্ষেপ নেই পাকিস্তান প্রশাসনের। ইসলামাবাদের বিরুদ্ধে এইরকম একাধিক অভিযোগ নিয়ে ক্ষোভে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। আবার কি ভাঙতে চলেছে পাকিস্তান? এখনকার পাওয়া এএনআই সূত্রের খবর অনুসারে শুক্রবার একটি বিক্ষোভ মিছিল বের করেছিল পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। পিওকের দখল ছেড়ে দেওয়ার দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেন তারা। পাশাপাশি জলের উৎসগুলোকে দখল করে রাখা, এমনকি তাদের ইচ্ছার বিরুদ্ধে সেগুলোকে ব্যবহার করার জন্য পাক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। তবে এই প্রতিবাদে তাদের আজকের এইরকম বেহাল দশা তাদের পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের বহুদিনের, কিন্তু এবার সম্পূর্ণ তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এ নিয়ে এক্স হ্যান্ডেলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির বিদেশ সচিব জামিল মাকসুদ জানিয়েছে লিখে যে মুজাফফরাবাদ থেকে পিওকে হলো পাকিস্তানের দখল করে রাখা জম্মু কাশ্মীরের অংশ। এখন পাকিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক টালমাটাল জোরবার, যা প্রমাণ করে 1947 হয়নি, কিন্তু 2024 আবার হবে। এখন না হলে নয়তো পরেও বা এই বেআইনি দখলদারি ছাড়তে হবে পাকিস্তানকে। আর কোনো বিস্ফোরণ নয়, আর কোনো দুর্নীতি নয়। এই দিন বিক্ষোভ শয়ে শয়ে মানুষ গম সংগ্রহের জন্য নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে পৌঁছে আসার দাবি জানান। মিছিল থেকে বাসিন্দারা জানিয়েছিল পাকিস্তান তাদের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছে না। জানিয়ে জম্মু কাশ্মীরে আওয়ামী পার্টির এক শীর্ষ নেতা জানিয়েছিল পাকিস্তান নিজের আর অবশিষ্ট কিছু নেই, ওরা নিজেদের দেউলা ঘোষণা করেছে, তাই ওরা আমাদের কোনো সমস্যার সমাধান করছে না, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এখন আমাদের গম দিতে হবে। তো অপরদিকে ট্যানির নোটে বহু মানুষ অপেক্ষা করছে। ওরা যদি মনে করে আমাদের সন্তুষ্ট, তাহলে ওটা ওদের হবে বড় ভুল। আমরা জানি পাকিস্তান কেন আমাদের গম দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ আমাদের অধিকার জন্য সুর চড়াচ্ছি সেখানে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই, কাশ্মীর নিয়ে রাষ্ট্রের সঙ্গে ভারতকে বারবার খোঁচা দিতে চেয়েছে পাকিস্তান, কিন্তু ভারতের পাল্টা জবাবে অস্বস্তিতে পড়তে হয়েছে ইসলামাবাদকে। ভারতের প্রতিবাদ জানিয়েছে অধিকৃত কাশ্মীর ছাড়ুন পাকিস্তান, সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন চলছে যেখানে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, পাকিস্তানের আজকে যে অবস্থা, এই রকম সেম সিনারি যদি আপনারা পূর্ব পাকিস্তানে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।